من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম মুহতারাম হাজিরিন, সূরা ইউসুফের ২১ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমি রাজকীয় পরিবেশে লালিত পালিত হওয়ার ব্যবস্থা করে দিয়ে প্রতিষ্ঠিত করেছি। তার দ্বারা আমি ভবিষ্যতে ৩টা গুরুত্বপূর্ণ কাজ নেব। ১ নম্বর কাজ নেব, আমি তাকে রাষ্ট্রপ্রধান বানাবো, রাষ্ট্রের পরিচালক বানাবো। ২ নম্বর কাজ নেব, আমি তাকে নবী বানিয়ে মানুষের জন্য তার মাধ্যমে ইসলামের বিধিবিধান প্রণয়ন করব। ৩ নম্বর কাজ নেব, আমি তাকে যুগ শ্রেষ্ঠ স্বপ্ন তত্ত্ববিদ বানাবো। সূরা ইউসুফের ২১ নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলি সুস্পষ্ট এবং অস্পষ্টভাবে, কোনো কথা সুস্পষ্ট এবং কোনো কথা অস্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইউসুফ আলাইহিস সালামের দ্বারা এই ৩টা গুরুত্বপূর্ণ কাজ নেবেন এবং এই কাজগুলি করার মতো উপযুক্ত পরিবেশে আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। ৩ গুরুত্বপূর্ণ কাজের বিবরণের প্রথম কাজের তালিকায় রয়েছে রাষ্ট্র পরিচালনা। এই রাষ্ট্র পরিচালনা সম্পর্কে ৩ দিন যাবৎ আলোচনা চলছে। আল্লাহর বিধানে যে রাষ্ট্র পরিচালিত হয় সেই রাষ্ট্রের জনগণের কাছে সরকারের কি প্রাপ্য সেটা প্রথম দিন আলোচনা হচ্ছে। আর সরকারের কাছে জনগণের কি প্রাপ্য এটা পরের 2 দিন আলোচনা হয়েছে, অসমাপ্ত রয়েছে। সরকারের কাছে আল্লাহর বিধানে যেসব দেশ শাসিত হয় এই সব দেশের জনগণের প্রাপ্য আছে সরকারের কাছে মৌলিকভাবে 6টা। 1 নম্বর খাদ্য, এই ব্যাপারে পরশু আলোচনা হয়েছে। 2 নম্বর বস্ত্র,
এই ব্যাপারে গতকাল আলোচনা হয়েছে। সরকারের কাছে জনগণের ৩ নম্বর প্রাপ্য হলো শিক্ষা। আজকে এখান থেকে আলোচনা শুরু হবে। শিক্ষা জনগণের, দেশের সমস্ত জনগণের পক্ষ থেকে সরকারের কাছে শিক্ষার সুযোগ সুবিধা এবং ব্যবস্থা সরকারের কাছে জনগণের প্রাপ্য। সরকার বাধ্য জনগণকে শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা এবং ব্যবস্থা প্রদান করা। যেখানে ইসলামের বিধানে শিক্ষার সুযোগ সুবিধা এবং ব্যবস্থা প্রদান করা সরকারের দায়িত্ব ইসলামী রাষ্ট্রে, সেখানে কি আপনারা মনে করেন ইসলামে শিক্ষার কোনো নীতি নাই? তাহলে শিক্ষানীতি তো আল্লাহ প্রদত্ত। ইসলামেই শিক্ষানীতি আছে, কোরআনেই শিক্ষানীতি আছে। এমতাবস্থায় যদি কেউ কোরআনের শিক্ষানীতি বর্জন করে, মন গড়াভাবে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করে, তাকে বলতে হবে তুমি মন গড়া শিক্ষানীতি বানাইলা কেন? কোরআনের শিক্ষানীতি মানো কি না মানো না আগে বলো। যদি বলে আমি কোরআনের বিধান মানি না, আল্লাহ বলেন তাইলে তুমি কাফের। দেখেন কথা বুঝেন কিনা? আরো আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে যে কোনো কর্ম সম্পাদনের বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের মাধ্যমে প্রদান করেছেন এবং ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ বলে দিয়েছেন যে আমি পরিপূর্ণ করে দিয়েছি। কেউ মন গড়াভাবে নতুন কোনো বিধান রচনা করার ফাঁক ফুকর বাকি রাখছি না। এই কথাটা বলেছেন আল্লাহ সূরা মায়েদার ৩ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর অর্থ হলো আল্লাহ বলেন আমি তোমাদের জন্য ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছি। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলামের বিধিবিধানকে আমাদের জন্য অপূর্ণ রেখেছেন না পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে শিক্ষানীতি আমরা মন গড়া বানাবো কেন? আল্লাহ তো কোরআনে আমাদের জন্য শিক্ষানীতি দিয়েই দিছেন। কথা বুঝলেন কিনা? এই পরিপূর্ণতার বিস্তারিত ব্যাখ্যার সারমর্ম হল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। আল্লাহ যে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে ঘোষণা দিলেন ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন, এই পরিপূর্ণতার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। শুধু শিক্ষা ব্যবস্থার কোনো সমাধান ইসলামে নাই, না আছে? যদি আপনারা স্বীকার করেন আছে, তাহলে কেউ যদি কোরআনের শিক্ষানীতি বাস্তবায়ন না করে, মন গড়া কোনো শিক্ষানীতি রচনা করে, তাকে বলতে হবে তুমি কোরআনের শিক্ষানীতি মানো কিনা বলো। যদি মানো তাহলে মন গড়া শিক্ষানীতি বানাইলা কেন? আর যদি বলো যে আমি কোরআনের নীতি মানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার নাজিলকৃত বিধান যারা মানে না তারা মুমিন মুসলমান নয়, তারা বেঈমান কাফির। এই যৎকিঞ্চিত কথা আপনাদের সামনে তুলে ধরা হলো, এতে আপনারা কি মনে করেন ইসলামে শিক্ষানীতি নাই, নারী নীতি নাই? নারী নীতি আবার কেউ মন গড়া বানাতে যাবে কেন? যে কোনো নীতি, যে কোনো সরকার মন গড়া বানাতে যায় তাকেই বলতে হবে তুমি কোরআনের নীতি মানো কিনা বলো। মানলে মন গড়া বানাইতে গেলে। আর যদি বলো কোরআনের নীতি মানি না, তাহলে আল্লাহ বলেন তুমি বেঈমান, তুমি মুমিন মুসলমান নয়, তুমি ইমানদার না। পথ একটা ধরতে হবে, এক পথ অবলম্বন করতে হবে।
তাই আমাদের কোরআনের শিক্ষানীতি বুঝতে হলে প্রথমেই আমাদের মনে রাখতে হবে, এখন আমরা কোরআনের শিক্ষানীতিটা কি এটা বোঝার জন্য যে কথাগুলি, প্রাথমিক কথাগুলি আমাদের মনে রাখতে হবে, সেইগুলি আগে বোঝা দরকার। দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে সবগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকার শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয়, আর এক প্রকার শিক্ষাকে ধর্মীয় শিক্ষা বলা হয়। সারা দুনিয়ার সমস্ত শিক্ষা দুই প্রকার, হয়তো জাগতিক শিক্ষা আর না হয় ধর্মীয় শিক্ষা। সংসার পরিচালনার যত নিয়ম নীতি আছে এইগুলি জানার নাম জাগতিক শিক্ষা, আর ইহ পরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য যত নিয়ম নীতি আছে এইগুলি জানার নাম ধর্মীয় শিক্ষা। সুদা করে বলতে গেলে, সহজে বলতে গেলে, সুদা সাদা বলা যায়, আমাদের সমাজের স্কুল কলেজ ভার্সিটিতে যে শিক্ষা প্রদান করা হয় এটাকে জাগতিক শিক্ষা বলা হয়। মাদ্রাসা, মক্তব, ইসলামিক কিন্ডারগার্টেন, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এইগুলিতে যা শিক্ষা দেওয়া হয় এগুলিকে ইসলামী শিক্ষা বলা হয়। এইভাবে বললে সকলেই বুঝবে, আর বেশি কঠিন বাংলা শব্দ বললে সকলে বুঝে না। এই জন্য আমার নিয়ম হইল, আমার পণ্ডিতি ভাষার দরকার নাই, আমার এমনভাবে বলতে চাই যেভাবে বললে সবে বুঝে ফেলে। এবার বলেন, স্কুল কলেজ ভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষার নাম জাগতিক শিক্ষা। মক্তব, মাদ্রাসা, হাফিজখানা এইগুলিতে যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষার নাম ইসলামী শিক্ষা। শিক্ষার নাম ইসলামী শিক্ষা। আল্লাহর বিধানে জাগতিক শিক্ষারও নীতি আছে, ইসলামী শিক্ষারও নীতি আছে। আল্লাহর বিধানে ইসলামী শিক্ষারও নীতি আছে, জাগতিক শিক্ষারও নীতি আছে। এমনকি স্তর বিশেষে কোনো কোনো জাগতিক শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ। জাগতিক শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ হয়। যে পরিমাণ সিলাইয়ের কাজ না জানলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে, এই পরিমাণ সিলাইয়ের, দেখেন সিলাই কিন্তু এটা সংসারের কাজ, ধর্মের কাজ নয়, কিন্তু যে পরিমাণ সিলাই না জানলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে, যে পরিমাণ কাপড় বুনা না শিখলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে, ওই পরিমাণ সিলাই শিক্ষা করা, ওই পরিমাণ কাপড় বুনা শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ। উদাহরণের দ্বারা কি বুঝলেন? জাগতিক শিক্ষাও স্তর বিশেষে কোনো কোনো জাগতিক শিক্ষাও মুসলমানের জন্য কি হয়? ফরজ হয়। যে পরিমাণ রান্না না শিখলে মুসলমানের না খেয়ে উপবাসে মরতে হবে, সেই পরিমাণ বাবুর্চিগিরি শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ। তাহলে টেইলারি শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ একটা ক্ষেত্র বিশেষে, একটা নির্ধারিত পরিমাণে। উইভিং শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ একটা স্তর ক্ষেত্র বিশেষে, নির্ধারিত পরিমাণে। বাবুর্চিগিরি শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ হয় ক্ষেত্র বিশেষে, নির্ধারিত পরিমাণে। এজন্য জাগতিক শিক্ষার একটা অংশ এমন আছে যা নির্ধারিত পরিমাণে ক্ষেত্র বিশেষে এইগুলি অর্জন করাও মুসলমানদের জন্য ফরজ হয়। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, উযু শিক্ষা ফরজ, গোসল শিক্ষা ফরজ, নামাজ শিক্ষা ফরজ, এমতাবস্থায় যদি টেইলারি শিক্ষাও ফরজ হয়, বাবুর্চিগিরি শিক্ষাও ফরজ হয়, কাপড় বোনা শিক্ষাও ফরজ হয়, তাইলে ইসলামী শিক্ষার ফরজে আর জাগতিক শিক্ষার ফরজে ব্যবধান কি? এই প্রশ্নের জবাব হইল, ইসলামী শিক্ষা ফরজ হয় ডাইরেক্ট, আর জাগতিক শিক্ষা ফরজ হয় ইনডাইরেক্ট। ইসলামী শিক্ষা ফরজ হয় সরাসরি, আর জাগতিক শিক্ষা ফরজ হয় ইসলামী জীবনযাপনের জন্য নির্ভরশীল হওয়ার কারণে। যে পরিমাণ জাগতিক শিক্ষা ছাড়া ইসলামী জীবনযাপন সম্ভব নয়, ওই পরিমাণ জাগতিক শিক্ষা অর্জন করাও মুসলমানদের জন্য ফরজ হয়। কাজেই ইসলামে শিক্ষার কোনো নীতি নাই, না নীতি আছে? ইসলামে যদি শিক্ষার নীতি থাকে
তা আমি কেন যাব মন গড়া শিক্ষানীতি বানাইতে? মুতে ধরছে মাথা। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, দুই শর্ত সাপেক্ষে স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়াও সওয়াবের কাজ। স্কুল, কলেজ, ভার্সিটিতে আগেই বলেছি ইসলামী শিক্ষা দেওয়া হয় না জাগতিক শিক্ষা দেওয়া হয়? এই জাগতিক শিক্ষা, স্কুলের জাগতিক শিক্ষা, কলেজের জাগতিক শিক্ষা, ভার্সিটির জাগতিক শিক্ষা অর্জন করা মুসলমানের জন্য দুই শর্ত সাপেক্ষে সওয়াবের কাজ। বলেন, স্কুল কলেজে পড়া গুনার কাজ না সওয়াবের কাজ? বিনা শর্তে না দুই শর্তে? বর্তমান সমাজের মুসলমান শিক্ষাটা যে দরকারি এটা জানে, কিন্তু শর্ত যে দুইটা আছে এটা জানে না। এই ধরনের মুসলমানকে কি বলা যায়? বলা যায় জাতে মাতাল তালে টিক। জাতে মাতাল তালে টিকের একটা কিচ্ছা আছে। এক ব্যক্তির কলা গাছে কলার সরি পাকছে। এক সরি কলা দুই চারজন লোকে পরিবারের খাইয়া শেষ করতে পারবে না, নিয়ে রওনা হয়েছে বাজারও বিক্রি করতে। পাইকারে ভাইয়া কয়, তোর আস্তা শরীর কলা সব আমার কাছে বিক্রি করে দে, আমি কিনে নিব সবগুলো। 10 টাকা হালি দর সাব্যস্ত করিয়া এক সরি কলা বিক্রি করে দিছে পাইকারের কাছে। কিন্তু 10 টাকা হালি হইলে শরীর মধ্যে কত হালি আছে এটা তো গণ্যা দিতে হবে না? তো শরীর মালিকে কলা গনে আর দেয়, গনে আর দেয়, গনে আর দেয়। 4টা করে আলি গনে, ফাঁকে ফুঁকে 3টে আলি কিনে দেয়। যখন পাইকারে জিজ্ঞেস করে, এই বেটা এখন 3টা আলি গনছস? কয়, ভাই সরি, দুঃখিত, আমার মাথাটা ঠিক না, এই জন্য 4টার জায়গায় 3টা গুনছি। আবার যখন 4টার জায়গায় 3টা গুনছে, আবার ধরছে, কয় মাথাটা ঠিক না। তৃতীয়বার যখন 4টার জায়গায় 3টা আলি গনছে আর দিছে, আর পাইকারে ধরছে, কয় মাথাটা ঠিক না। তখন পাইকারে হয়, তোর যদি মাথা ঠিক না থাকার কারণে ফাঁকে ফুঁকে 4টার জায়গায় 3টা দিয়ে আলি গনতে পারস, তো কোনো সময় 5টা দিয়েও আলি গনতে পারস। কয় মাথা খারাপ হইলেও অত খারাপ হইছে না। এইটারে কয় জাতে মাতাল তালে ঠিক। আমাদের সমাজে যারা স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে, এরা এই কলার শরীর মালিকের মতো জাতে মাতাল তালে ঠিক। স্কুল কলেজের শিক্ষাটা যে মুসলমান সমাজের জন্য অত্যন্ত দরকারি এটা বুঝে, কিন্তু কোন শর্তে স্কুলে পড়লে সওয়াব হয়, কোন শর্তে কলেজে পড়লে সওয়াব হয়, কোন শর্তে ভার্সিটিতে পড়লে সওয়াব হয়, এটা জানে না। এটা কয় জাতে মাতাল তালে ঠিক। আর এক ব্যক্তি ছিল বাজারও কমলা কিনতে। কমলার দোকানদারে জিজ্ঞাসা করে, ভাই তোমার কমলার কেজি কত? আজকাল কয়েক বছর যাবত কমলা কেজি হিসাবে বিক্রি হয়, আগে বিক্রি তো আলি হিসাবে। জিজ্ঞাসা করে, ভাই তোমার কমলার কেজি কত? কয়েক কেজি 50 টাকা। একটা কথার কথা। অনুনয় বিনয় শুরু করলো, আমি রুগী মানুষ, আমার বাবা রুগী, বাবার রুগীর জন্য 2 আলি কমলা নিব, কিছু কম রাখো। দোকানদার হয়, তোমার কাছ থেকে যদি 5 টাকাও কম রাখি, তাহলে ব্যবসার একটা নীতি আছে, সব কাস্টমারের কাছ থেকে 5 টাকা করে কম রাখতে হইব, তখন আমার কারবার লোকসান যাইব। কাজে আমার রেট ঠিক রেখে তুমি যদি 1 আলি কমলা 50 টাকা দিয়া কিনো, 2 আলি কমলা যদি 100 টাকা দিয়া কিনো, তুমি গরিব মানুষ, তোমার বাবা অসুস্থ, এই কারণে তোমার বাবারে আমি একটা কমলা দিয়া দিব ফাউ ফাউ, বুঝেননি? বিনামূল্যে, বিনামূল্যে। ইংরেজিতে কয় ফ্রি, নোয়াখালী গেলে কয় হিরি। ইংরেজিতে কয় ফ্রি, নোয়াখালী গেলে কয় হিরি, হিরি। সিলেটের এক লোক গেছিল কোনো অফিসিয়াল কাজে নোয়াখালী, উঠালো, খাইছে দুপুরের সময়, খাইয়া বয়েরে জিগায়, তোর বিল কত হয়েছে? কয় বাত মাছ 50 ডাইল হিরি। বাত মাছ 50 কোন রকম বুঝছে, ডাইল যে হিরি কয় জানি।
খালি গায়ে হিরি কিতারে কয় আন্নে বাড়ি কোনায় হিরি চিনেন না। অবস্থা দিকে ম্যানেজারে ডাক দিছে, ডাক দেখো ইরিও ইরিও আন্নের বাড়ি কোনায় আর কাছে গেছে কেশ এখন কি হয়েছে? তোমার বয়ে আমার দেখো ডাইল হিরি হিরি কিতা বুঝি না। কয় আন্নের বাড়ি আন্নের বাড়ি কোনায় হিরি বুঝেন ন, হইসা লাগতো না, হইসা লাগতো না। অন বুঝছেন আপনারা হিরি কারে কয়, হইসা লাগতো না। অহন বেটা জিগায় তোরা ফরে হক আস, আমি চিন্তাম কেমনে কয় কোন হাগলে কইছে আর হরে হক কই কোন হাগলে কইছে। তো কমলাওয়ালায় কইল তুমি যদি 2 আলি কমলা 50 টাকা হালি 100 টাকা মূল্যে আমার কাছ থেকে কিনে নাও, আমার রেটটা যদি ঠিক রাখো, তাহলে তোমার অসুস্থ বাবারে আমি একটা কমলা দিয়া দিব হিরি। তখন বুঝছো দি বিনা পয়সায় দিয়া দি। কয় জবানে কইস তো? হ্যাঁ জবানে কইছি। কয় ঠিক আছে, তোমার রেট ঠিক আছে, আমি 2 আলি কমলা 100 টাকায় দিয়ে নিব অন্যদিন। হিরি যেটা কইছি এটা আজকে দিলাম। এটারে কয় জাতে মাতাল। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়া সওয়াবের কাজ 2 শর্তে। হে সওয়াবের কাজ জানে, 2 শর্ত জানে না, এটার নাম ওই জাতে মাতাল তালে। কিচ্ছা কাহিনী বুঝে থাকলে বলেন আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা প্রণয়নকারীরা সত্যই সচেতন না জাতে মাতাল তালে ঠিক? জাতে মাতাল তালে ঠিক। স্কুলে পড়া অত্যন্ত দরকারি দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, অস্বীকার করার কোনো উপায় নেই। স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়া দেশের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত দরকারি। ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ, কিন্তু শর্ত আছে 2টা। দরকারিও বুঝে, সওয়াবও বুঝে, খালি শর্ত 2টা বুঝে না। এই জাতে মাতাল তালেটিকদের হাতে হইল আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা। এখন স্কুলের পড়া যদি 2 শর্তে সওয়াবের কাজ হয়, কলেজের পড়া যদি 2 শর্তে সওয়াবের কাজ হয়, ভার্সিটির পড়াও যদি 2 শর্তে সওয়াবের কাজ হয়, তাইলে ইসলামের শিক্ষানীতি নাই। ইসলামে যদি শিক্ষানীতি থাকে, তোমারে বুঝে ধরছিনি আরেকটা মন গড়া শিক্ষানীতি বানাও। কথা বুঝলেন কিনা দেখেন, তোমারে বুঝে ধরছিনি, তুমি যদি মুসলমান হয়ে থাকতে মন গড়া শিক্ষানীতি আরেকটা বানাও। আমাদের সমাজে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে। যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। এই শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা নয়। এই শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা নয়। এই শিক্ষা ব্যবস্থা হইল মানুষকে নাস্তিক বানাবার শিক্ষা ব্যবস্থা। আগে আমরা বুঝি কোন 2 শর্তে স্কুলের পড়া সবের কাজ। আগে আমরা বোঝার চেষ্টা করি কোন 2 শর্তে কলেজের পড়া সওয়াবের কাজ, কোন 2 শর্তে ভার্সিটির পড়া সওয়াবের কাজ। 1 নম্বর শর্ত হইল তুমি মুসলমানের সন্তান, ছাত্র হও, ছাত্রী হও, ছেলে হও, মেয়ে হও, তুমি মুসলমানের সন্তান। প্রাইমারি স্কুলে পড়ার সময় তোমার মনে রাখতে হবে তুমি মুসলমান, তোমার মুসলমানি বজায় রেখে প্রাইমারি স্কুলে পড়ো। হাই স্কুলে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান, সুতরাং তোমার মুসলমানি বজায় রেখে হাই স্কুলে পড়ো। কলেজে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান, কাজেই মুসলমানি বজায় রেখে কলেজে পড়ো। ভার্সিটিতে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান, মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়ো। তখনই তোমার স্কুল, কলেজের, ভার্সিটির পড়া হবে সওয়াবের কাজ হওয়ার জন্য 1 শর্ত পাওয়া গেল। প্রথম শর্তটা কি? মুসলমানি ভুলে গিয়ে স্কুল, কলেজে পড়া সওয়াবের কাজ।
না মুসলমানিত্ব বজায় রেখে, এটা জীবনে কোনোদিন বলবেন না। মুসলমানি বজায় রেখে স্কুলে পড়া সওয়াবের কাজ, মুসলমানি বজায় রেখে কলেজে পড়া সওয়াবের কাজ, মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। 1 নম্বর শর্ত। মুসলমানি বজায় তাকে কেমনে, এটা একটু একটু আবার দিচ্ছি আপনাদেরকে। অনেকে আবার এটা এত সংক্ষেপে কইলে টের পাবে না যে মুসলমানি বজায় তাকে কেমনে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক, যখন 7 বৎসরের হয় তখন তাকে নামাজের আদেশ করো। 10 বৎসরের ছেলে মেয়েকে মুসলমান মা বাবারা শাসন করে নামাজি বানাও। এই হাদিসে রাসূল বলেছেন, আমার ছেলে মেয়েকে যেন 10 বৎসরের সময় শাসন করে নামাজি বানাই, আর এদের 7 বৎসরের সময় এদেরকে যেন নামাজের আদেশ করে। এবার বলুন, কোন মা বাবা তার 7 বৎসরের ছেলে মেয়েকে নামাজের আদেশ করতে পারবে 7 বৎসরের আগে নামাজ শিক্ষা দিলে না না দিলে? তাহলে মুসলমানের সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স কত? 7 বছরের আগে। নামাজ শিক্ষা দেওয়ার বয়স কত? 7 বছরের আগে। 7 বছরের আগে যদি আমার ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেই, তখন 7 বছরের সময় বলতে পারবো নামাজ পড়ো। 7 বছরের আগে যদি আমার ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেই না, আর 7 বছরের সময় বলি নামাজ পড়ো, সে নামাজ তো পড়বেই না, আমাকে পাল্টা জিজ্ঞাসা করবে নামাজ আবার কি। সুতরাং মুসলমান ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স হলো 7 বছর পূর্ণ হওয়ার আগে। প্রাইমারি স্কুলে ভর্তি করে কত বছর বয়সে? 5 বছর 6 বছর। 5 বছর অথবা 6 বছর বয়সে মুসলমানের ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলে ভর্তি করে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, উজুর 4 ফরজ জানেন তো? যারা জানেন তারাই বলুন, উজুর 4 ফরজ, মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, ফাউ দোয়া শিখতে ক বছর লাগে? উজুর 4 ফরজ শিখতে বেশি থেকে বেশি 4 মিনিট লাগে। 7 কারণে উজু ভাঙ্গে শিখতে 7 মিনিট লাগে। নামাজের 13 ফরজ শিখতে 13 মিনিট লাগে। নামাজের ওয়াজিব 15টা শিখতে 15 মিনিট লাগে। 19 কারণে নামাজ ভেঙ্গে যায়, শিখতে 19 মিনিট লাগে। নামাজের সুন্নত 28টা শিখতে 28 মিনিট লাগে। এবার বলুন, উজু গোসল নামাজ শিখতে কত বছর লাগে? 1 বছরও না। তবু আমি ধরে নিলাম কয়েক মাস। আপনার ছেলে যখন 4 বছর বয়স হইল, 4 বছর থেকে 5 বছর পর্যন্ত 1 বছরে কলেমায়ে তয়্যিবা শিক্ষা দিন, কলেমায়ে শাহাদত শিক্ষা দিন, ইমানে মুজমল শিক্ষা দিন, ইমানে মুফাসসল শিক্ষা দিন, উজু শিক্ষা দিন, উজুর 4 ফরজ শিক্ষা দিন, গোসলের 3 ফরজ শিক্ষা দিন, তায়াম্মুমের 3 ফরজ শিক্ষা দিন। এই 4 বছর থেকে 5 বছরের ভিতরে আপনার ছেলে মেয়েকে নামাজের 13 ফরজ শিক্ষা দিন, 15 ওয়াজিব শিক্ষা দিন, নামাজের ভঙ্গ 19টা শিক্ষা দিন, নামাজের সুন্নত 28টা শিক্ষা দিন। 1 বছরে উজু শিক্ষা হইল, গোসল শিক্ষা হইল, নামাজ শিক্ষা হইল। 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিন। বেনামাজি বানাইয়া ভর্তি করলেন না নামাজি বানাইয়া? হ্যাঁ, 4 বছর থেকে 5 বছর পর্যন্ত কলিমা কালাম শিখাইলেন, উজু গোসল শিখাইলেন, নামাজ শিখাইলেন। 5 বছরের সময় স্কুলে ভর্তি করলে বেনামাজি হইব না নামাজি হইব? নামাজি হইল, স্কুলের ভরাও ঠিক হইল। এইভাবে তুমি স্কুলে পড়ো মুসলমানি বজায় রেখে, এইভাবে তুমি হাই স্কুলে পড়ো মুসলমানি বজায় রেখে, এইভাবে তুমি কলেজ ভার্সিটিতে পড়ো মুসলমানি বজায় রেখে। এবার আমার কথা বুঝে থাকলে বলেন, মুসলমানের সন্তানেরা স্কুলে পড়তে গেলে মুসলমানি বিসর্জন দিতে হয় না মুসলমানি বজায় রেখেই পড়া যায়? এইটা হলো 1 নম্বর শর্ত। মুসলমানি বজায় রেখে স্কুলে পড়ো, তোমার স্কুলে পড়া হবে সওয়াবের কাজ। মুসলমানি বজায় রেখে কলেজে পড়ো, তোমার কলেজের পড়া হবে সওয়াবের কাজ। মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়ো, তোমার ভার্সিটির পড়া হবে সওয়াবের কাজ। এবার বলেন,
স্কুল কলেজের ফরজ সোয়াবের কাজ হওয়ার জন্য প্রথম শর্তটা হলো মুসলমানি বজায় রাখা। মুসলমানি বজায় রাখার জন্য প্রাইমারি স্কুলের মেয়াদকাল লঙ্ঘন করতে হয় না ঠিক রেখেই বজায় রাখা যায়? ঠিক রেখেই বজায় রাখা যায়। তারপরও আমাদের সমাজের আমার মনে হয় 1000 মুসলমান মা বাবার মধ্যে 999 জন মুসলমান মা বাবা ছেলেকে মেয়েকে উজু না শিখাইয়া, গোসল না শিখাইয়া, নমাজ না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। তাইলে তোমরা যে তোমাদের ছেলে মেয়েদেরকে উজু গোসল না শিখাইয়া, নমাজ কালাম না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দিছ, বলো তোমার বুকে হাত দিয়া প্রাইমারি স্কুলের মাস্টার তোমার ছেলে মেয়েরে নমাজ শিখাইবনি? তাহলে তুমি নিজেই তোমার কলিজার টুকরা সন্তানের লাথি মেরে জাহান্নামের পথে বানাই দিছ। এই সমস্ত ছেলে মেয়েদেরকে জাহান্নামের পথে প্রথমে পাঠায় নিজেদের মা বাবা। এই সমস্ত মা বাবাকে আল্লাহ কোরআনে কি বলছেন দেখুন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমানগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। আয়াত বুঝে থাকলে বলেন, আমার ছেলেকে আমার মেয়েকে 7 বছরের আগে নমাজ না শিখাইয়াই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম। প্রাইমারি স্কুলে মাস্টারেরা আমার ছেলেরা নমাজ শিখাবে না, ভালোভাবেই জানি। প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলে চলে গেল, ওইখানের শিক্ষা গুরুরাও আমার ছেলে মেয়েকে নামাজ শিখাবে না, আমি ভালোভাবেই জানি। হাই স্কুল পাশ করে কলেজে চলে গেল, ওইখানের শিক্ষা গুরুরাও আমার ছেলে মেয়েকে নামাজ শিখাবে না, আমি ভালোভাবেই জানি। কলেজ পাশ করে ভার্সিটিতে চলে গেল, ওইখানের শিক্ষা গুরুরা যে আমার ছেলে মেয়েকে নামাজ শিখাবে না, ভালোভাবেই জানা আছে। জেনে শুনেও যে সমস্ত মুসলমান মা বাবারা নিজের ছেলে মেয়েদেরকে উজু গোসল না শিখাইয়া, পাক নাফাক না শিখাইয়া, নমাজ কালাম না শিখাইয়া স্কুলে ভর্তি করে দেয়, আল্লাহর কোরআনের নির্দেশ মতো এরাই নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচায় না এরাই কলিজার টুকরা সন্তানকে জাহান্নামে পাঠায়? এরাই নিজের কলিজার টুকরা সন্তানকে জাহান্নামে পাঠায়। কাজেই স্কুলে কলেজে ফিরে যে সমস্ত মুসলমান ছেলে মেয়ে বেনমাজি হয়, স্কুল কলেজে ফিরে যে সমস্ত ছেলে মেয়ে বদামল হয়, স্কুল কলেজে লেখাপড়া করে যে সমস্ত ছেলে মেয়ে লম্পট হয়, মস্তান হয়, এদের জীবন ধ্বংস করার জন্য, এদের কপালে কুড়াল মারার জন্য 2 দল মানুষ দায়ী। এক দল হইল, প্রথম দল হইল এদের মা বাবা, প্রথম দল এদের মা বাবা। দ্বিতীয় দল হইল এদের শিক্ষাগুরুরা, দ্বিতীয় দল হইল এদের শিক্ষাগুরুরা। কাজেই যেসব মা বাবা নিজের ছেলে মেয়েকে নমাজি না বানাইয়া স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াও, কিয়ামতের দিন তোমার নিজের নমাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কলিজার টুকরা সন্তানকে কেন বেনমাজি বানাইয়া জাহান্নামের লাকড়ি বানাইছো? এই কারণে সন্তানকে বেনমাজি বানাবার কারণে তোমার মতো নমাজি মা বাবাকেও জাহান্নামে যেতে হবে। গেল প্রথম শর্ত, আমার ছেলে মেয়ের জন্য স্কুলে পড়া সোয়াবের কাজ, কলেজে পড়া সোয়াবের কাজ, ভার্সিটিতে পড়া সোয়াবের কাজ। বিনা শর্তে না 2 শর্তে? প্রথম শর্তের নাম মুসলমানি বিসর্জন দিয়ে স্কুলে পড়ো না বজায় রাখিয়া। মুসলমানি কেমনে বজায় থাকে বুঝলেন কিনা? এইভাবে মুসলমানি বজায় থাকে। কলেমা কালাম শিক্ষা দাও, উজু গোসল শিক্ষা দাও, ফাক নাফাক শিক্ষা দাও, নমাজ শিক্ষা দাও, নমাজি বানাও, প্রাইমারি স্কুলে ভর্তি করো। এগুলি শিখাইতে 1 বছর লাগে না, এগুলি শিখাইতে 1 বছর লাগে না। প্রাইমারি স্কুলে ভর্তি করাবার বয়স হওয়ার আগেই এই সবগুলি শিক্ষা দেওয়া যায়। মা বাবা ইচ্ছা করলে ঘরে বসে বসে নিজেরাই শিখাইতে পারে। নিজেরা না জানলে গৃহশিক্ষক নিয়োগ কইরা 4 বছর থেকে 5 বছরের সন্তানকে 1 বছরে সবগুলি শিক্ষা দিতে পারে। 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করাইতে পারে। গেল প্রথম শর্তের ব্যাপার। বুঝে থাকলে বলুন, আমাদের সমাজের 1000-এর মধ্যে 1 জন ছাড়া বাকি 999 জন মুসলমান মা বাবা ছেলে মেয়েরে যে স্কুলে পড়ায়, সব পাওয়ার মতো ব্যবস্থা করে পড়ায়,
না জাহান্নামে পাঠাবার মতো ব্যবস্থা করে পাঠায়? জাহান্নামে পাঠাবার মতো ব্যবস্থা করে পাঠায়। শর্ত লঙ্ঘিত, তোমার ছেলে মেয়ের পড়া সওয়াবের কাজ নয়, কোনো সন্দেহ নাই। যেই পড়া ছাত্র ছাত্রীকে নমাজি হতে দেয় না, যেই পড়া ছাত্র ছাত্রীকে দুর্নীতিমুক্ত হতে দেয় না, যেই পড়া ছাত্র ছাত্রীদিকে সৎ পথে জীবনযাপন করেনেওয়ালা হতে দেয় না, কোনো সন্দেহ নাই এই লেখাপড়াই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। 2 নম্বর শর্ত হইল, তুমি কেন স্কুলে পড়বে, তুমি কেন কলেজে পড়বে, কেন তুমি ভার্সিটিতে পড়বে, তোমার উদ্দেশ্য কি বলতে হবে। উদ্দেশ্য কি বলতে হবে? উদ্দেশ্য কি বলতে হবে? কেউ যদি বলে আমি স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ি, এই পড়ার দ্বারা একটা সরকারি সার্টিফিকেট পাওয়া যাবে, সরকারি সার্টিফিকেট পাইলে আমি সরকারি চাকুরি পাব, সরকারি চাকুরি পাইলে আমি জীবন ভর বেতন ভাতা এবং পেনশন বুক করতে পারব। আজকাল বেশিরভাগ ছাত্রছাত্রী স্কুল কলেজ এই উদ্দেশ্যেই পড়ে। আমার জানা মতো আজকাল বেশিরভাগ স্কুল কলেজের ছাত্রছাত্রী এই উদ্দেশ্যেই পড়ে, সরকারি সার্টিফিকেট, সরকারি চাকুরি, সরকারি বেতনের লোভে পড়ে। এই উদ্দেশ্যে যদি কোনো মুসলমানের সন্তান স্কুল কলেজে পড়ে, তাইলে তার উদ্দেশ্যটা হইল সমাজের সেবা না পেটের সেবা? তুমি পেটের সেবার জন্য পড়ো, তোমার সওয়াব হবে কেন? সওয়াব পাইতে হইলে একটা মহান উদ্দেশ্য রাখতে হবে। বিদ্যার মতো এত মহামূল্যবান জিনিস তুমি তুচ্ছ উদ্দেশ্যে অর্জন করতে পারো না। একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের সন্তান স্কুলে পড়তে হবে, একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের ছেলে মেয়ে কলেজে পড়তে হবে, একটা উন্নত মানের উদ্দেশ্য নিয়ে মুসলমানের ছেলে মেয়ে কলেজ ভার্সিটিতে পড়তে হবে। সেই উদ্দেশ্যটা কি হবে? মুফাসসিরিনে কেরাম এর এক কথায় জবাব দিয়েছেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ হওয়ার 2 নম্বর শর্ত যে উদ্দেশ্য ঠিক করা। উদ্দেশ্যটা কি হবে? এক কথায় তার জবাব হইল, উদ্দেশ্য হবে পেটের সেবা নয়, উদ্দেশ্য হবে সমাজ সেবা। উদ্দেশ্য পেটের সেবা না সমাজ সেবা? সমাজ সেবার উদ্দেশ্যে মুসলমানি বজায় রেখে পড়ো, সমাজ সেবার উদ্দেশ্যে পড়ো। তোমার স্কুলের পড়া সওয়াবের কাজ, তোমার কলেজের পড়া সওয়াবের কাজ, তোমার ভার্সিটির পড়া সওয়াবের কাজ। কাজেই ইসলামে কোনো শিক্ষানীতি নেই। ইসলামে যদি এত চমৎকার শিক্ষানীতি থাকে, তাহলে আমি ইসলামের শিক্ষানীতি বাদ দিয়া মন গড়া শিক্ষানীতি বানাতে যাব কেন? আমার মাথায় ভূতে না ধরলে, কথা বুঝেন কিনা? আমি নূতন মন গড়া শিক্ষানীতি বানাতে যাব কেন? নিশ্চয়ই মাথায় ভূতে ধরেছে। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি তার ইনকিলাবি তাফসীর নামক কিতাবে লিখেছেন যে সমাজ সেবার উদ্দেশ্যের উদাহরণ কি। তিনি উদাহরণ দিয়েছেন, কয়েকটা উদাহরণ দিয়েছেন বড় চমৎকার। এর মধ্যে একটা উদাহরণ হইল, সারা দুনিয়ার অমুসলিমরা যদি দুনিয়ার মুসলমানদের সাথে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত কোনো যন্ত্রপাতি মুসলমানদের কাছে বিক্রি করব না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত যন্ত্রপাতি যেন মুসলমান সমাজের, মুসলমানের দেশের উন্নতির জন্য যথেষ্ট হয়, ওই রকম যন্ত্রপাতি আবিষ্কার করার উদ্দেশ্যে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো। যে যন্ত্রপাতি আবিষ্কার করলে বেদিন কাফিরে বয়কট করলেও তোমাদের আবিষ্কৃত যন্ত্রের দ্বারাই তোমাদের রাষ্ট্রের উন্নতি সাধন হতে পারে। একটা সমাজ সেবার উদ্দেশ্যের একটা উদাহরণ। তিনি আরো লেখেন, দুনিয়ার বেদিন কাফিরেরা যদি মুসলমানদেরকে এই মর্মে বয়কট করে যে আমাদের ডাক্তার দ্বারা কোনো মুসলমান রোগীর চিকিৎসা করতে দেব না, তাহলে মুসলমান ডাক্তাররাই যেন মুসলমান রোগীদের চিকিৎসার জন্য যথেষ্ট হয়। এইরকম ডাক্তার বানাবার জন্য মুসলমানের সন্তান মেডিকেল কলেজে পড়ো। তোমার মেডিকেল কলেজের পড়া মাদ্রাসার ছাত্রদের কোরআন হাদিস পড়ার মতো সওয়াব। কথা আমার বুঝে থাকলে বলুন, স্কুলে পড়া গুনাহ, কলেজে পড়া গুনাহ, ভার্সিটিতে পড়া গুনাহ না সওয়াব? বিনা শর্তে না 2 শর্তে? এটা যে জাতে মাতাল তালে ঠিক, সওয়াব মনে রয়েছে আর শর্ত মনে নাই, বিল্লাহ লইছে। এটা কয় জাতে মাতাল তালে ঠিক। তিনি আরো লেখেন, বেদিন কাফিরেরা যদি মুসলমানের সাথে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত ঔষধ কোনো মুসলমান রোগীর চিকিৎসার জন্য বিক্রি করব না,
তখন মুসলমানদের আবিষ্কৃত ঔষধই যেন মুসলমান রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট হয়। এটা হলো সমাজ সেবার জন্য মেডিকেল কলেজে পড়া, এটা হলো সমাজ সেবার উদ্দেশ্যে মেডিকেল কলেজে পড়া। তিনি আরো লেখেন, বেদিন কাফিরেরা যদি মুসলমানদের সাথে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত অস্ত্র কোনো মুসলমানদের দেশে বিক্রি করব না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত অস্ত্রই যেন যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট হয়, এমন অস্ত্র আবিষ্কার করার জন্য তুমি কলেজ ভার্সিটিতে পড়ো। তোমার কলেজের পড়া, ভার্সিটির পড়া, মাদ্রাসার ছাত্রদের কোরআন হাদিস পড়ার মতো সওয়াবের কাজ। তাহলে স্কুল কলেজ ভার্সিটির পড়ার দরকার আসেনি? শুধু জায়েজ না সওয়াব আছে? বিনা শর্তে না দুই শর্তে? এখন বলেন দুই শর্তের কোন কোন শর্ত এই জমানার স্কুল কলেজের মুসলমান ছাত্ররা পালন করে? কতজন স্কুল কলেজের ছাত্র মুসলমানি বজায় রেখে স্কুল কলেজে পড়ে? কতজন কলেজ ভার্সিটির ছাত্র কলেজ ভার্সিটিতে পড়ে এমন এমন অস্ত্র আবিষ্কার করতে পেরেছে যেই অস্ত্র দ্বারা আমেরিকার বিশ্ব সন্ত্রাসী আমেরিকার মোকাবেলায় যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়া যায়? পারছে না। তাইলে উদ্দেশ্য ছিল তোমার মুসলমান জাতিকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা। এর জন্য যন্ত্র আবিষ্কারের দরকার, এর জন্য অস্ত্র আবিষ্কারের দরকার, এর জন্য ঔষধ আবিষ্কারের দরকার, এর জন্য ডাক্তার তৈরির দরকার, যার দ্বারা বেদিন কাফিরের মোকাবেলা করতে পারো। এদের মোকাবেলায় দুনিয়াতে তোমাদের দেশটাকে, তোমাদের রাষ্ট্রটাকে প্রতিষ্ঠিত করতে পারো। ওইটাও পারছো না, আর স্কুলে পড়ার কারণে নমাজ বন্দিগিও শিখছো না। তোমার দিকে আমও গেল, ছলাও গেল না, বুঝতে পারেন নাই? আমও গেল, ছলাও গেল। স্কুল কলেজে পড়ার উদ্দেশ্য ছিল তোমার মুসলমান সমাজকে দুনিয়াতে প্রতিষ্ঠা করা। মুসলমান সমাজকে প্রতিষ্ঠা করার মতো না ঔষধ বানাইতে পারছো, না ডাক্তার তৈরি করতে পারছো, না যন্ত্র বানাইতে পারছো, না অস্ত্র বানাইতে পারছো। এরা গেল ছলা, আর না নমাজি হইতে পারছো, এরা গেল আম। তোমার তো স্কুলে ভর্তি গিয়ে আমও গেল, ছলাও গেল। হিসাব নিকাশ মিলে কও তোমার স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ার সার্থকতা কোথায়? কোনো সার্থকতা আছে? নাই। এমন অথর্ব শিক্ষা ব্যবস্থা মুসলমান সমাজে চালু হইল কেন? একমাত্র ইসলামী শিক্ষানীতি বাদ দিয়া মন গড়া শিক্ষানীতি চালু করার কারণে। মুসলমান সমাজের স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে গিয়ে আমও গেল, ছলাও গেল। কেন? ইসলামী শিক্ষানীতি বাদ দিয়া মন গড়া শিক্ষানীতি বাস্তবায়ন করার কারণে। আগেই বলেছি, মন গড়া শিক্ষানীতি মতে স্কুলে, প্রাইমারি স্কুলের সিলেবাস, হাই স্কুলের সিলেবাস, কলেজ ভার্সিটির সিলেবাস ওই সমস্ত লোকেরা তৈরি করে দেয়, যারা এমন একটা সিলেবাস তৈরি করে দেয় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান কবি শামসুর রহমান হতে পারে, ওই সমস্ত সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান লতিফ সিদ্দিকী হতে পারে, এই সমস্ত সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, এই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। এমন নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা চালু করার কারণে মুসলমান ছাত্রছাত্রীদের লেখাপড়া করিয়া আমজায় চলাও যায়, আমজায় চলাও যায়। যে স্কুল কলেজের পড়া ছিল সোয়াবের কাজ, সেই স্কুল কলেজে ফিরে সব তো পাইলামই না, নমাজি তো ওইলামই না, বিশ্বের মুখে নিজের দেশটাকে, নিজের রাষ্ট্রটাকে প্রতিষ্ঠাও করতে পারলাম না। আমও গেল, চলাও গেল, একমাত্র মন গড়া শিক্ষা ব্যবস্থার কারণে, মন গড়া শিক্ষানীতির কারণে। কি শিক্ষানীতির কারণে? মন গড়া শিক্ষানীতির কারণে। আমি যে কয়েকটা উদাহরণ দিলাম, নাস্তিকের সালমান রুশদি একটা, কবি শামসুর রহমান একটা, লতিফ সিদ্দিকী একটা, ডক্টর আহমদ শরীফ একটা, তসলিমা নাসরিন একটা, এই সবগুলি নাস্তিক। এইগুলি নাস্তিক হইছে ইহুদি খ্রিস্টানদের দেশে লেখাপড়া করিয়া, না বাংলাদেশে মুসলমানের দেশের স্কুল কলেজে লেখাপড়া করিয়া? বাংলাদেশের মতো মুসলমানের দেশের স্কুল কলেজে লেখাপড়া করিয়া কেন তসলিমা নাসরিন তৈরি হইল? কেন ডক্টর আহমদ শরীফ তৈরি হইল? কেন সালমান রুশদি তৈরি হইল? কেন শামসুর রহমান তৈরি হইল?
কেন লতিফ সিদ্দিকী তৈরি হইল? একমাত্র ইসলামী শিক্ষানীতি বাদ দিয়া মন গড়া শিক্ষানীতি চালু করার কারণে। এই নাস্তিকদের যত পরিভাষা আছে এর মধ্যে একটা পরিভাষা হইল ধর্মান্ধ। একটা পরিভাষার নাম ধর্মান্ধ। ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্ধ। এরা ধর্মরে অন্ধকার করে। যারা ধর্ম নিয়া জীবন যাপন করে, যারা ধর্ম নিয়া লেখাপড়া করে, যারা ধর্ম নিয়া শিক্ষা গ্রহণ করে, যারা ধর্ম নিয়া সমাজে বসবাস করে, যারা ধর্ম নিয়া রাষ্ট্রে বসবাস করতে চায়, এরা অন্ধ। এরা অন্ধবিশ্বাসী। এই ধর্মের যত বিশ্বাস আছে সবগুলি অবাস্তব, অবান্তর। এগুলি কোনো বাস্তব কথা নয়। যেমন ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল, আমি মরলে পরে আমার লাশরে গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়ো না, কোনো গুরুস্থানে দাফন করো না, আমার লাশরে হাসপাতালে দান করে দিও। মরলে পরে লাশরে গোসল দেয় ধর্মান্ধরা, কাফন পরায় ধর্মান্ধরা, জানাজা পড়ে ধর্মান্ধরা, গুরুস্থানে দাফন করে ধর্মান্ধরা। এই ধর্মান্ধরা বিশ্বাস করে যে এইভাবে মুর্দারে পরিপাটি করে গুরুস্থানে দাফন করলে মুনকার নাকির ফিরিস্তা সোয়াল জব করব, সোয়ালের জব দিতে পারলে রক্ষা পাইব, জব দিতে না পারলে শাস্তি হবে কবরে। মিথ্যা কথা। কবরে কোনো সোয়াল জব নাই, কবরে কোনো আজাব গজব নাই। এই ধর্মান্ধরা বিশ্বাস করে এক সময় কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে। মিথ্যা কথা। হাসর নসর বলতে কোনো কিছু নাই, হিসাব নিকাশ বলতে কোনো কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা আমার লাশকে এইভাবে কবরে দাফন করার কোনো যুক্তি নাই, কাজে আমার লাশকে কবরে দাফন করুন। মন গড়া শিক্ষানীতির বিস্ফল। বলুন, এই ডক্টর আহমদ শরীফ কোন শিক্ষানীতির কি ফল? মন গড়া শিক্ষানীতির বিস্ফল। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা যারা গৃহস্থী করেন, আপনাদের হালের বলদ মরে গেলে কেউ গোসল দেয়, কাফন ফরায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে? তাইলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফের গুরুস্থান নাই। দুই বলদে বেশ কম কথা। দুইটা বেশ কম আছে। একটা বলদ 4 ঠেঙ্গিয়া আর একটা বলদ 2 ঠেঙ্গিয়া। আলের বলদ কঠেঙ্গিয়া আর ই বলদ 2 ঠেঙ্গিয়া। 4 ঠেঙ্গাটা হইল অশিক্ষিত বলদ আর 2 ঠেঙ্গাটা হইল শিক্ষিত বলদ। মানুষকে শিক্ষিত বলদ বানায় মন গড়া শিক্ষানীতির দ্বারা। মানুষকে শিক্ষিত বলদ বানায় কোন শিক্ষানীতির দ্বারা? মন গড়া শিক্ষানীতির দ্বারা। আর ইসলামী শিক্ষানীতির দ্বারা আদম সন্তানকে মানুষ বানায়। কথাটা একটু পরে বলবো আমি। আল্লাহর দেওয়া শিক্ষানীতি মতে যারা শিক্ষা গ্রহণ করে এরা আদম সন্তান, এই সমস্ত আদম সন্তানেরা মানুষ হয়। আর মন গড়া শিক্ষানীতিতে যারা শিক্ষিত হয় এরা মানুষ থাকে না, এরা জানোয়ার হইয়া যায়। এরকম তসলিমা নাসরিন আর একটা জানোয়ার। এটা কেতনা বড় জঘন্যতম জানোয়ার, এটা বিবরণ দিয়ে আমি আপনাদেরকে সারা রাতেও বুঝাবার ভাষা নাই আমার। তসলিমা নাসরিনে এক বইয়ে লেখে, এক যুদ্ধের মধ্যে মুহাম্মদের স্ত্রী আয়েশাও তার সাথে ছিল। এটা কথা ঠিক আছে। তাই মুহাম্মদ কইছে, রাসূল মানে না এই জন্য মুহাম্মদ কইছে, হযরত মানে না এই জন্য মুহাম্মদ কইছে, নবী মানে না এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে না। তাই ভাষায় কইলাম, এক যুদ্ধে মুহাম্মদের স্ত্রী আয়েশাও তার সঙ্গে ছিল। যুদ্ধের থেকে ফিরার পথে গভীর রাতে মুহাম্মদের স্ত্রী, মুহাম্মদ তাঁবুতে বিশ্রাম করতেছিলেন। এমত অবস্থায় মুহাম্মদের স্ত্রী তাঁবুত থেকে বের হয়ে জঙ্গলে চলে গেল ভিন্ন পুরুষের সাথে যৌন ক্ষুধা নিবারণ করার জন্য। নবীর বিবি আয়েশা বলে গভীর রাতে তাঁবুত থেকে বের হয়ে জঙ্গলে চলে গেলেন ভিন্ন পুরুষের সাথে যৌবনের ক্ষুধা নিবারণ করার জন্য। এর চেয়ে বড় জঘন্যতম বেয়াদবি নবীর সাথে, এর থেকে বড় জঘন্যতম কুফরি আল্লাহর সাথে আর কিছু হতে পারে না।
এই তসলিমা নাসরিন যত বই লিখেছে, অনেকগুলি সাহিত্য বই লিখেছে, যত বই লিখেছে সবগুলি বই লিখেছে মানুষকে জানোয়ার বানাবার জন্য। এর মধ্যে তসলিমা নাসরিনের লেখা একটা বইয়ের নাম আছে যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। এই যাব না কেন যাব বইয়ে লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। আমি এই কথা মানি না। মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে কেন? হয়তো মহিলা টেইলারের কাছে যাবে, আর না হয় তার স্বামী তার ব্লাউজের মাপ নিয়ে পুরুষ টেইলারের কাছে পৌঁছাইয়ে দেবে। ব্যবস্থা নাই? কোনো স্বামী যদি কয় আমি আমার স্ত্রীর গায়ের মাপ জানি না, এই জন্য স্ত্রীরে পুরুষ টেইলারের কাছে পাঠিয়ে দিলাম, এমন যদি কেউ কয়, আমি তারে জিজ্ঞেস করবো, এই গর্দব, তুই তোর বউয়ের শরীরের মাপ জানোস না? তোরে কোন গাদায় কইছিল রে বিয়া করতে? বুঝে থাকলে বলেন, মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয় না বিকল্প ব্যবস্থা আছে? তসলিমা নাসরিন যাব না কেন যাব বইয়ে লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এই সুযোগে টেইলারেরা মাপ নেওয়ার সময় মহিলার শরীরে ফিতার পরিবর্তে হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে নীল হয়ে যায়, অনেক মেয়ে হলদে হয়ে যায়। তাইলে পুরুষ টেইলারের কাছে মহিলা ব্লাউজের মাপ দেওয়ার জন্য গেলে টেইলারে কি আচরণ করে তাই জানা আছে? জানে দীক্ষা লেখছে না না জানি না লেখছে? তাইলে তুই যদি জানস টেইলারের কাছে মহিলারা মাপ দেওয়ার লাগি গেলে এই আচরণ করে, আবার ক বইয়ার কি নাম দিছস? তাইলে তুই যাবি কেন? বদমাশ না হইলে তুই তো যাস ওই পুরুষ টেইলারের আঙ্গুলের সিফা খাইতে। এই ধরনের বই যে খাটাসে লিখতে পারে, এই ধরনের বই যে খবিসে লিখতে পারে, বলুন এটা মানুষ না জানোয়ার? এটার বই যারা পড়বো এরা মানুষ হইবে না জানোয়ার? কারণ লেখা পড়া এগুলো তো শিক্ষার ব্যাপার। এই এমন একটা শিক্ষিত মহিলার লেখা বই পড়লে জানোয়ার হবে কেন? কারণ এটা ইসলামী শিক্ষানীতি মতে শিক্ষা গ্রহণ করছে, মন গড়া শিক্ষানীতি মতো শিক্ষা গ্রহণ করেছে। এই তসলিমা নাসরিনের লেখা আরেকটা বইয়ের নাম আছে অপরপক্ষ। আপনারা আল্লাহর দুয়াই দিয়া ফায়ে দুইরা কই, মেহরবানি কইরা এই সমস্ত বেঈমানদের বই পড়বেন না। পড়লে ঈমান রক্ষা করতে পারবেন না। এমন সব প্রশ্ন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে এমন সব প্রশ্ন উত্থাপন করে যেগুলি কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞান না রাখলে জবাবও দিতে পারবেন না, ঈমানও ঠিক রাখতে পারবেন না। যেমন তসলিমা নাসরিনের একটা দাবি ছিল কোরআনের অনেক আয়াত আছে ভুল। মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে এই কোরআন আধুনিক যুগে চলতে পারে। আর মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে এই সেকেলে যুগের কোরআন আধুনিক যুগে অচল হতে বাধ্য হবে। তসলিমা নাসরিন কইছে কোরআনে অনেকগুলি আয়াত ভুল আছে। এর মধ্যে যতগুলি আয়াত ভুল আছে কইছে, এর মধ্যে একটা আয়াত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন, হে পুরুষরা, তোমরা প্রয়োজনে একসাথে 2 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে একসাথে 3 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে একসাথে 4 স্ত্রী রাখতে পারো, এর বেশি নয়। কিন্তু কোনো আয়াতে মহিলাকে কোরআনে বলা হয়নি যে হে মহিলারা তোমরা প্রয়োজনে 2 স্বামী রাখতে পারো, 3 স্বামী রাখতে পারো, 4 স্বামী রাখতে পারো। পুরুষকে 4টা বউ রাখার অধিকার কোরআনে দেয়, কিন্তু মহিলাকে একের বেশি স্বামী রাখার অধিকার যে কোরআনে দেয় না, এই কোরআন অযৌক্তিক, এই কোরআন যুক্তিসম্মত নয়। মৌলবীরা আয়াত সংশোধন করো, আয়াত ভুল, সংশোধন করতে পারলে কোরআন চলবে, না হইলে এই যুগে কোরআন হয়ে যাবে অচল। তসলিমার এই বইটা যদি পড়েন আপনার ইমানটা কেমনে ঠিক রাখবেন? কোরআনে পুরুষে 4 বউ রাখার অধিকার দেয়,
মহিলাকে একের বেশি স্বামী রাখার অধিকার দেয় না, পুরুষে অধিকার বেশি দিল, মহিলাকে অধিকার থেকে বঞ্চিত করলো। কি জব দিবেন? জব দিতে পারবেন না, ইমানও রক্ষা করতে পারবেন না। এই জন্য বলছি পায়েরই দেখই, আল্লাহর দোয়াই দেখই, আপনারা এই বইগুলি পড়বেন না, আমাদের পড়তে হয় এই শয়তানদের দাঁত ভাঙ্গা জব দেওয়ার জন্য। তসলিমার এই যুক্তির জবাব আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে দিয়ে রাখছেন। আপনারা খুঁজে বাইর করতে পারবেন? আমি খুঁজে বাইর করছি। এই শয়তানের এই শয়তানি যুক্তির জবাব আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনের ভিতরে দিয়ে রাখছেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, নিসাউকুম হারসুল লাকুম, হে মুসলমান পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকম ক্ষেত আছে মানুষের ফসল উৎপাদনের ক্ষেত। আল্লাহ স্ত্রীদেরকে ক্ষেত বললেন কেন? যে ফসল উৎপাদনের ক্ষেতের উদাহরণের দ্বারা সহজে বুঝে আসে। আপনারা বলেন তো, এক মালিকের যদি ৪টা ক্ষেত থাকে আর ৪ ক্ষেতের মধ্যে ফসল ফলায়, ফসলের ভাগাভাগি নিয়ে ঝগড়া হইব নি? কেন? মালিক একজন কার সাথে ঝগড়া করবে? কিন্তু ক্ষেত যদি একটা হয় আর গৃহস্থ যদি ৪ জন, একটা ক্ষেত ৪ জনে মিলিয়া তরমুজের ফসল ফলাইছে, তরমুজ গাছ ফলছে, অনেকগুলি তরমুজ ধরছে, একদিন রাত্রে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ বর্তা হইয়া গেছে, কোন রকমে একটা তরমুজ রক্ষা হয়েছে। একটা কথার কথা বলেন, গৃহস্থ কজন, ফসল কটা? এখন ৪ জনে নিতে হইলে প্রথম নম্বর, কাটটা ৪ টুকরা করণ ছাড়া বন্টন করা যাবে না। দ্বিতীয় কথা, টুকরা যদি বেশ সময় লাগবো নি মারামারি, এই মারামারি সামলাইব কে? ঠিক তেমনি ভাবে তসলিমার যুক্তি মতো তসলিমারে যদি একসাথে ৪ বেটার কাছে বিয়া দেওয়া হয়, বলেন ক্ষেত কটা, গৃহস্থ কজন? ক্ষেত কটা, গৃহস্থ কজন? একালি মূলার মতো ফসল ফলবে না একটা তরমুজের মতো? তোর তরমুজটাই বাপ ডাকবো, কারে আগে ঠিক কর। ইরা লইয়া তোরও ইজ্জত যাইব, তোর ৩০৩ ইজ্জত যাইব, আর তোর পেটের সন্তানটারে ৪ টুকরা না করিয়া ৪ বাপে বাড়ি যাইতে পারত না। মহিলাদেরকে এত বড় অপমানের হাত থেকে আর পুরুষদেরকে এই খুনাখুনি পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে একের বেশি স্বামী রাখার বিধান ইসলামে দিছেন না। গেল তসলিমার যুক্তির এক জবাব। আরেক জবাব, আল্লাহ দুনিয়াতে যে পরিমাণ পুরুষ পাঠান, এর থেকে কিছু নারী বেশি পাঠান। বাংলাদেশের আদমশুমারির হিসাব করে দেখেন, যে পরিমাণ পুরুষ আছে এই পরিমাণ নারী আছে না অনেক নারী বেশি আছে? আমি কয়েক বছর আগে এক পত্রিকাত বাংলাদেশের আদমশুমারির হিসাব দেখছিলাম যে বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে এর থেকে ৫০ লক্ষ নারী বেশি আছে। এখন তসলিমার যুক্তি যদি আমি একটু সময়ের জন্য মেনে নেই, যে একটা মহিলা যদি একের বেশি স্বামী রাখতে না পারে, তাহলে একটা পুরুষও একের বেশি বউ রাখতে পারবে না। মানলাম তোর যুক্তি একটু সময়ের জন্য। এখন বাংলাদেশের প্রত্যেকটা পুরুষের কাছে যদি একটা করে মহিলা বিয়া দেয়, তাহলে প্রত্যেকটা পুরুষই একটা করে বউ পাইব নি? না পাইতো না? পাইব। জামাই পাওয়ার বাকি থাকবো কটা মহিলা? ৫০ লক্ষ। কোরআনে যদি এই বেশকণটা না রাখতো, যে পুরুষে একের বেশি বউ রাখার অধিকার যদি ১৫০০ বছর আগের থেকে কোরআনে দিয়া না রাখতো, তাহলে বর্তমান বাংলাদেশের ৫০ লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। সুতরাং ইসলামের বিধানে পুরুষকে একের বেশি স্ত্রী রাখার ব্যবস্থা দেওয়া হয়েছে, পুরুষের স্বার্থে নয়। যে সমস্ত মেয়েরা পুরুষ না ভাইয়া জামাই জীবনে ভাইতো না, এরাও জামাই পাওয়ার ব্যবস্থা ইসলামের বিধানে দিয়া রাখছে। তসলিমা নাসরিনে কোরআনের যত আয়াতে ভুল ধরেছিল, একটা আয়াত কইলাম, আরেকটা কইতাম নি? এগুলি কোন শিক্ষানীতির ফসল? মন গড়া শিক্ষানীতির ফসল। মন গড়া শিক্ষানীতির ফসল তসলিমা নাসরিন, মন গড়া শিক্ষানীতির ফসল আহমদ শরীফ, মন গড়া শিক্ষানীতির ফসল লতিফ সিদ্দিকী, মন গড়া শিক্ষানীতির ফসল শামসুর রহমান, মন গড়া শিক্ষানীতির ফসল সালমান রুশদি।
এই মন গড়া শিক্ষানীতির একটা ফসল তসলিমা নাসির কোরআনের বিরুদ্ধে আরেকটা আয়াতের বিরুদ্ধে আপত্তি করছে। সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এটা হলো কোরআনের আয়াতের অংশ। তসলিমা কয় এইটা ভুল, কোরআনের আয়াতের এই অংশ ভুল। কোন কারণে ভুল? এই আয়াতে বলা হয়েছে মা বাবা মারা গেলে পরে মা বাবার সম্পদে ছেলে ভাইব 2 অংশ, মেয়ে ভাইব 1 অংশ। ওই দেখো কোরআনে আবার নারীর সাথে অবিচার করছে। বিয়ার বেলায় একটা অবিচার করছে, মা বাবার সম্পত্তি পাওয়ার বেলায় আরেকটা অবিচার করছে। কাজী কোরআনের বিয়ার আয়াত ভুল, সম্পদ বন্টনের আয়াত ভুল। কোরআনের এই বিধানটা কি আপনারা জীবনে আরো শুনেছেন কোনোদিন? যে মা বাবা মারা গেলে পরে মা বাবার সম্পদে ছেলে ভাই 2 অংশ, মেয়ে ভাই 1 অংশ। এই বিধান দিয়েছেন আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াত। সূরা নিসার 11 নম্বর আয়াত। তসলিমা কয় আয়াত ভুল। এখানে নারীদের সাথে অবিচার করা উচিত। মেয়ের যদি 1 অংশ দাও তাহলে ছেলেরাও 1 অংশ দিতে হবে, ছেলের যদি 2 অংশ দাও তাহলে মেয়েরাও 2 অংশ দিতে হবে। কারণ ছেলে মেয়ে উভয়ই একই মা বাবার সন্তান। একই মা বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেরা ডাবল দেওয়া আর মেয়েরা সিঙ্গেল দেওয়া, এটা মেয়েদের প্রতি নারীদের প্রতি কোরআনের অবিচার ছাড়া আর কিছু নয়। এই দাবিটা উঠাইছে নারী পুরুষের সমান অধিকারের নামে। কিসের নামে? সমান অধিকারের নামে। আমি হয়তো অন্য বছর আপনাদেরকে বলেছি, আজকে এই কথাটা বলতে গেলে আমার মূল আলোচনায় ফিরে যাওয়া, এই 7 দিনে ফিরে যাওয়া যেত না। এই জন্য আজকে এই সমান অধিকারের আলোচনা করবো না, শুধু তসলিমা যে কথাটা উঠাইছে সমান অধিকারের নামে এটা করলাম। নারী ছেলে মেয়ে উভয়ের সমান অধিকার। কাজেই মা বাবার সম্পত্তিতে ছেলেকে যে পরিমাণ দেওয়া হয় মেয়েকে সেই পরিমাণ দিতে হবে। এখন তসলিমার এই শয়তানি যুক্তির জবাবটা বলুন। ইসলামী শিক্ষা ব্যবস্থায়, ইসলামের শিক্ষানীতিতে কোনো বাবার ঘরে ছেলে জন্ম হইলে এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। ছেলে যখন থেকে সাবালক হয় তখন এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে এটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু এই বাবার ঘরেই যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, সাবালক নাবালক প্রশ্ন নাই। যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। এখান থেকে ছেলের জীবনের খরচ কটা আর মেয়ের জীবনের খরচ কটা, এটা বুঝলেই তসলিমা নাসরিনের শয়তানি যুক্তির ভুল কোথায় পরিষ্কারভাবে বুঝে ফেলবেন। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের জীবনের ভরণ পোষণ, 2 নম্বর বিয়ে করার পর থেকে বউয়ের ভরণ পোষণ, 3 নম্বর সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তানের ভরণ পোষণ। আমার কথা বুঝে থাকলে বলুন, ছেলের জীবনে ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? 3টা। অংশ পাইছে কটা? 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। স্মরণ রাখে। পক্ষান্তরে মেয়ের জীবনে বিয়ার আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। কাজেই মেয়ের জীবনে নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। খরচ দায়ী একটাও, অংশ পাইছে 1টা। এবার বলেন 3 খরচ হলার 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলার 1 অংশই অনেক বেশি? জাতে মাতাল তালে টিকের দলে অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। কি পরিমাণ যে এদের গান্দা ফসা মস্তকে কি পরিমাণ জ্ঞান যে বহন করে, এটা আপনাদেরকে বুঝাবার জন্য একটা কাহিনী কই, শুনে গল্প কই। একটা লোক ছিল গণ্য মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। নিজের ছেলেরা দিছে স্কুলে লেখাপড়া করত। ছেলেরা অত্যন্ত মেধাবী ছিল। একাধারে 10 বছর স্কুলে লেখাপড়া করিয়া এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাশ করলো। আপনারা যারা এই শব্দগুলি বুঝেন তারা বলুন, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া যদি পাশ করে তাহলে রুল নম্বর কত হয়?
রুল নম্বর 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রুল নম্বর 1 হইলে বেশি নম্বর পায় না রুল নম্বর 10 হইলে বেশি নম্বর পায়, অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে বাপে, মূর্খ বাপে এসএসসি পাস পরীক্ষারে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিচ্ছে পাস করছস? কয় পাস করছি। কত নম্বরে? কয় 1 নম্বরে। কয় সর্বনাশ করছস। ছেলে কয় কি সর্বনাশ করছি? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সেদিন 10 নম্বরে পাস করলো, তুই অত কম নম্বরে পাস করলি কেন? এই অশিক্ষিত গাদাটাই যেমন বুঝে না 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, অশিক্ষিত গাদাটাই যেমন বুঝে না ঠিক তেমনি ভাবে শিক্ষিত গাদিটাও বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না 1 অংশ পাইলে বেশি পায়। এত বড় গণ্ডমূর্খ শিক্ষিতরা কেন হয়? কারণ এদের শিক্ষানীতিটা মন গড়া, এটা ইসলামী শিক্ষানীতি নয়। আজকে অনেক সময় আপনাদের নষ্ট করে ফেলেছি শুধু 2টা শিক্ষানীতির পার্থক্য বোঝাবার জন্য। যেহেতু ইসলামী বিধানে শাসিত দেশের সমস্ত নাগরিকের অধিকার আছে সরকারের কাছে শিক্ষা ব্যবস্থা পাওয়া, কাজেই সরকারে কোন শিক্ষানীতি মতো আপনাদেরকে শিক্ষা ব্যবস্থা দিবে? মন গড়া শিক্ষানীতি মতো না ইসলামী শিক্ষানীতি মতো? এবার ইসলামী শিক্ষানীতির আরেকটা মূল কথা আপনাদেরকে বোঝাতে চাই। পরিষ্কারভাবে বুঝতে হবে বাংলাদেশের 17 কোটি মুসলমানদের মন গড়া শিক্ষানীতি আর ইসলামী শিক্ষানীতির পার্থক্যটা কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা রহমানের শুরুতে 3 আয়াতে 3টা কথা বলছে। 1 নম্বর আর রহমান, এটা 1 আয়াত, এর অর্থ হলো দয়াল আল্লাহ। 2 নম্বর আয়াত হলো আল্লামাল কোরআন, এর অর্থ হলো কোরআন শিক্ষা দিয়েছেন। 3 নম্বর আয়াত হলো খালাকাল ইনসান, এর অর্থ হলো মানুষ সৃষ্টি করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। এখানে গ্রামারগত কিছু মজা আছে, যদি আপনারা বলেন শুনবেন তাইলে বলবো। আজকের বিষয়টা যদি আজকে শেষ না হয় বাকি অসমাপ্ত বিষয় আগামীকাল বলবো, ঠিক আছে? এখানে মুফাসসিরিনে কেরাম একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে সূরা রহমানের প্রথম আয়াত যে আর রহমান, এটা তো উল্লেখযোগ্য একটা শব্দ দিয়ে তো কোনো কমপ্লিট সেন্টেন্স হয় না, পরিপূর্ণ বাক্য হয় না। তাহলে 1 শব্দ দিয়ে যেখানে পরিপূর্ণ বাক্য হয় না, এখানে 1 শব্দ দিয়ে আল্লাহ পূর্ণ একটা আয়াত বানাইলেন কেমনে? এটা কেমনে হইল? এই প্রশ্নের জবাব দিয়ে থেকে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে গ্রামারের সূত্র মতো যে বাক্যের প্রথম অংশ বিশেষ্য হয়, নাউন হয়, এই বাক্যকে আরবি গ্রামারের পরিভাষায় জুমলায়ে ইসমিয়া কয়। এমন বাক্য যে বাক্যের প্রথম অংশ বিশেষ্য, এই বাক্যের প্রথম অংশ বিশেষ্য, এটার একটা পারিভাষিক নাম আছে, এটা হইল উদ্দেশ্য। আর বাক্যের দ্বিতীয় অংশটার বলে বিদায়। যেমন করিম খায়, করিম শব্দটা বিশেষ্য কিনা? বিশেষ্য। খায় শব্দের সাথে মিলিত হয়ে একটা বাক্য হয়েছে। এই ধরনের বাক্যের ব্যাকরণের ভাষায় প্রথম অংশটারে কয় উদ্দেশ্য, দ্বিতীয়টারে কয় বিদায়। যে বাংলা ব্যাকরণের ভাষায়। আরবি ব্যাকরণের ভাষায় এই বাক্যের প্রথম অংশটারে কয় মুক্তাদা, দ্বিতীয় অংশটারে কয় খবর। ইংলিশ গ্রামারের পরিভাষায় এমন বাক্যের প্রথম অংশকে বলে সাবজেক্ট আর দ্বিতীয় অংশকে বলে প্রেডিকেট। কাজে আপনারা যে ভাষার ব্যাকরণ বুঝেন সেই ভাষার বুঝার জন্য আমি 3 ভাষার উদাহরণ দিচ্ছি, শুনুন। মুফাসসিরিনে কেরাম লেখেন আরবি ব্যাকরণের পরিভাষায় আর রহমান শব্দটাকে আল্লাহ মুক্তাদা সাব্যস্ত করেছেন, পরবর্তী আয়াতকে খবরে আউয়াল, তারপরের আয়াতকে খবরে সানি, তারপর আয়াতকে খবরে সালিস, তারপর আয়াতকে খবরে রাবে, তারপর আয়াতকে খবরে খামিস। এইভাবে প্রতিটি আয়াতকে এক একটা খবর সাব্যস্ত করে, সবগুলি খবরের জন্য একটি মাত্র মুক্তাদা সাব্যস্ত করে। প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। এখন যারা বাংলা ব্যাকরণ বুঝেন তাদের পরিভাষায় বলি আল্লাহ আর রহমান শব্দটাকে
উদ্দেশ্য সাব্যস্ত করেছেন। পরের আয়াত প্রথম বিদেয়, তারপরের আয়াত দ্বিতীয় বিদেয়, তারপরের আয়াত তৃতীয় বিদেয়, তারপরের আয়াত চতুর্থ বিদেয়, তারপরের আয়াত পঞ্চম বিদেয়। এইভাবে সূরার শেষ আয়াত পর্যন্ত প্রত্যেকটা আয়াতকে এক একটা বিদেয় সাব্যস্ত করে, আর সবগুলি বিদেয়ের জন্য একটা মাত্র উদ্দেশ্য সাব্যস্ত করে। এই পদ্ধতিতে আল্লাহ সূরার শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। এবার যারা ইংলিশ গ্রামার বুঝেন তাদের পরিভাষায় করি, আর রহমান শব্দটাকে আল্লাহ সাবজেক্ট সাব্যস্ত করেছেন। পরবর্তী আয়াতকে সাব্যস্ত করেছেন ফার্স্ট প্রেডিকেট, তারপরের আয়াত সেকেন্ড প্রেডিকেট, তারপরের আয়াত থার্ড প্রেডিকেট, তারপরের আয়াত ফোর্থ প্রেডিকেট, তারপরের আয়াত ফিফথ প্রেডিকেট। এইভাবে প্রতিটি আয়াতকে এক একটা প্রেডিকেট সাব্যস্ত করার পর একটি মাত্র সাবজেক্ট সাব্যস্ত করার মাধ্যমে আল্লাহ এই সূরার প্রতিটি আয়াতে আয়াতে শুধুমাত্র রহমানের পরিচয় দিয়েছে। কোন ভাষার গ্রামার যারা বুঝেন না, এবার আপনাদেরকে বলি। আল্লাহ বললেন আর রহমান ও আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এর অর্থ হইল রহমানকে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমানকে মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমানকে মানুষকে বাকশক্তি দান করেছেন যিনি। এই আয়াতগুলির ধারাবাহিকতার দিকে লক্ষ্য করে বলুন, প্রত্যেকটা আয়াতে আয়াতে কার পরিচয় দেওয়া হইল? রহমানের পরিচয় দেওয়া হয়েছে। প্রত্যেকটা আয়াতে আয়াতে রহমানের পরিচয় দেওয়া হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহর অগণিত রহমত এবং নিয়ামতের বিবরণ দিয়েছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম নিয়ামত হইল মানব জাতির প্রতি আল্লাহর কোরআন শিক্ষা। এই জন্য বলেন আর রহমান ও আল্লামাল কোরআন। সবচেয়ে বড় নিয়ামত মানব জাতির প্রতি আল্লাহ প্রদত্ত কোরআনের শিক্ষা হইল মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। প্রশ্ন জাগে, কোরআন শিক্ষা সবচেয়ে বড় নিয়ামত হইল কিভাবে? আল্লাহ জবাবে বলেন খালাকাল ইনসান। কোরআন শিক্ষার ছোঁয়া যদি তোমার অন্তরে লাগে তবেই তুমি মানুষ। কোরআন শিক্ষার ছোঁয়াও যদি তোমার অন্তরে লাগে না, তুমি বড় শিক্ষিত হতে পারো, কিন্তু ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার ছাড়া আর কিছু নয়। তুমি শিক্ষিত হতে পারো, তসলিমার মতো জানোয়ার ছাড়া আর কিছু নয়। এই তসলিমার লেখার একটা বইয়ের নাম অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজে আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। আমি জিজ্ঞেস করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া বাচ্চা পেটে নিবে না? যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা পেটে নেবে? এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও তাকে? তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান কত? তসলিমা কি অশিক্ষিত ছিল না শিক্ষিত? শিক্ষিত। তসলিমা শিক্ষিত হইয়া কুত্তি হইল কেন? কারণ এটা ইসলামী শিক্ষানীতি মতো শিক্ষা গ্রহণ করছে না, মন গড়া শিক্ষানীতি মতো শিক্ষা গ্রহণ করেছে। এই হলো মন গড়া শিক্ষানীতির বিস্ফল, মন গড়া শিক্ষানীতির বিস্ফল। এখানে কোনো ব্যাকরণের ছাত্র থাকলে মনে মনে প্রশ্ন আওড়াইব, কইব শিক্ষিত তো পুরুষরে কয়, মহিলারা শিক্ষিত তা কয়। শিক্ষিত হইল পুরুষ লিঙ্গবোধক শব্দ, আর শিক্ষিতা হইল স্ত্রীলিঙ্গবোধক শব্দ। এটা ব্যাকরণের নিয়ম। আমি যে তসলিমারে শিক্ষিত তা না কইয়া তো কইছি, এই কারণে ব্যাকরণের ছাত্ররা মনে মনে প্রশ্ন আওড়াইব, বুঝে স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ বুঝে না। আমি বুঝি কি না বুঝি পরে বলবো। তোমরা যারা যারা আওয়ামী লীগ করো, তোমরা 1 বছর আগেও শেখ হাসিনারা কিছু সরকার দলীয় নেতা, আর যারা যারা বিএনপি করো তারা এখনো কও খালেদা জিয়ারে বিরোধী দলীয় নেতা। নেতা স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ? তোমরার লিঙ্গ ঠিক করো আগে, এর হলে আমারটা ঠিক করি। ডক্টর আহমদ শরীফও শিক্ষিত ছিল, তসলিমা নাসরিনও শিক্ষিত ছিল। এরা মানুষ না জানোয়ার? কেন জানোয়ার? এরা শিক্ষিত হইয়া জানোয়ার কেন? একমাত্র কারণ এরা কোরআন শিক্ষার পরশ লাগেনি তাদের অন্তরে। কোরআন শিক্ষার পরশ লাগেনি যাদের অন্তরে, এরা ডক্টর আহমদ শরীফের মতো শিক্ষিত জানোয়ার না হয়ে পারে না, তসলিমা নাসরিনের মতো শিক্ষিত জানোয়ার না হয়ে পারে না। এটা বুঝাবার জন্য আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বলেছেন, মানুষ বানাবার কথা পরে বলেছেন। মর্ম দাঁড়ালো দয়াল আল্লাহ
আগে তোমাদেরকে কোরআন শিক্ষার পরশে পরশিত করেছেন, তারপরে তোমাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দান করেছেন। সুতরাং যারা কোরআন শিক্ষায় শিক্ষিত না, আর যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিতও না, এরা যত বড় শিক্ষিত হবে ডক্টর আহমদ শরীফের মতো আর তসলিমা নাসরিনের মতো তত বড় জানোয়ার হতে বাধ্য। এখানে একটা প্রশ্ন আপনাদের মনে রাখতে পারে যে আমাদের সমাজের যে সমস্ত মুসলমান ছাত্র ছাত্রীরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, সাবধান, আমি প্রশ্ন করব, আমি জবাব দিব, কেউ জবাব দিবেন না। সব প্রশ্নের জবাব যদি আপনারা জানেন তাহলে আমি আসলাম কেন এখানে? কেউ জবাব দিবে না, প্রশ্ন আমি বলবো, আমি জবাব দিব। প্রশ্ন আসতে পারে আপনাদের মনে যে আমাদের বাংলাদেশের যে সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র ছাত্রীরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এরা কি তসলিমার মতো জানোয়ার? এরা কি ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার, না এরা মানুষ রইছে? এই হইল প্রশ্ন, এই হইল প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানের ভিতরে প্রশ্নের জবাব পরিষ্কার করে দিয়েছেন। জবাবটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই। ইসলামের বিধানে বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা, সন্তান জন্ম দেওয়া হারাম। যে জানেননি, ইসলামের বিধানে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে, প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, কলেজের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। অথচ এটা এমন একটা মহামূল্যবান নীতি, যে নীতি মানলে ইমান থাকে, না মানলে বেঈমান। যে নীতি মানলে ইমান থাকে, না মানলে বেঈমান। যেই মহামূল্যবান নীতিটা মানলে ইমান থাকে, না মানলে বেঈমান হইয়া যায়, এত বড় মহামূল্যবান কথাটা প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই কেন? হাই স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই কেন? কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই কেন? একমাত্র কারণ এইগুলির শিক্ষানীতি হইল মন গড়া। এইগুলির শিক্ষানীতি মন গড়া। মন গড়া শিক্ষানীতির এইটা আরেকটা বিস্ফল আছে। একমাত্র মাদ্রাসার পাঠ্য বইয়ে লেখা বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কাজেই আমাদের বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া সবগুলি মুসলমান ছাত্র ছাত্রী তসলিমার মতো জানোয়ার হইল না কেন? ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হইল না কেন? তার কারণ হইল, আমার মনে হয় বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। পড়ছে স্কুলও বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, পড়ছে কলেজে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, লেখাপড়া করছে ভার্সিটিতে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কেন বিশ্বাস করে? তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল না। কথাটা ফাইল কই? বিশ্বাস করে কেন? এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। দেখেন, আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে অনেকগুলি বাতি জ্বলে। এই বাতিগুলির আলোতে আপনাদের এই মাঠ আলোকিত। আপনারা যে যেখানে বসেছেন, আমি এখান থেকে দেখি। আমরা যারা মঞ্চে বসেছি আপনারা সবাই দেখেন। দেখুন তো, আমাদের দেখা যায়। কেন দেখা যায়? আমার গায়ে বাতি জ্বলে, জ্বলন্ত বাতির আলো লাগে। ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়। মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়। সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই কারণে এরা সরাসরি বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এই কথাটা তাদের পাঠ্য বইয়ে না পাইলেও বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার প্রভাব এত সুদূর প্রসারী। ফরসে স্কুলও, ফরসে কলেজও, ফরসে ভার্সিটি, কিন্তু আলেমদের সাথে উঠা বসার কারণে, আলেমদের সাথে চলাফেরা করার কারণে, আলেমদের ওয়াজ নসিহত শোনার কারণে, আলেমদের সঙ্গ লাভ করার কারণে, আলেমদের মাধ্যমে জানতে পেরেছে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই জন্য বাংলাদেশের প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯ জন ছাত্র ছাত্রী পাঠ্য বইয়ে না থাকা সত্ত্বেও বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বলুন, এরা কোরআন শিক্ষায় শিক্ষিত না কোরআন শিক্ষার আলোতে এদের অন্তর আলোকিত? কোরআন শিক্ষার আলোতে এদের অন্তর আলোকিত। এই যে স্কুলে বইরাও তসলিমার মতো জানোয়ার হতে পারেনি, কলেজ ভার্সিটিতে বইরাও ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হতে পারেনি। কতজনের মধ্যে কতজন কইছি?
লাখের মধ্যে 99,999 জন। বাদ গেল কজন? একজন বাদ দিলাম কেন? সালমান রুশদিদের জন্য। একজন বাদ দিলাম কেন? লতিফ সিদ্দিকীদের জন্য। একজন বাদ দিলাম কেন? শামসুর রহমানদের জন্য। একজন বাদ দিলাম কেন? ডক্টর আহমদ শরীফদের জন্য। একজন বাদ দিলাম কেন? তসলিমা নাসরিনদের জন্য। এই পার্থক্যটা বুঝাইয়া আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মর্ম হলো আল্লাহ দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন শিক্ষায় যারা শিক্ষিত আর যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত, এরা ইসলামী শিক্ষানীতির পরশ পেয়েছে। এই জন্য এরা তসলিমার মতো জানোয়ার হবে না কোনোদিন। এরা ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হবে না কোনোদিন। এতক্ষণে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম ইসলামী শিক্ষানীতি আর মন গড়া শিক্ষানীতির ফলাফলের ব্যবধান। মন গড়া শিক্ষানীতির ফসল হইল তসলিমা নাসরিন, মন গড়া শিক্ষানীতির ফসল হইল আহমদ শরীফ, মন গড়া শিক্ষানীতির ফসল হইল লতিফ সিদ্দিকী, মন গড়া শিক্ষানীতির ফসল হইল সালমান রুশদি, মন গড়া শিক্ষানীতির ফসল হইল শামসুর রহমান। আর ইসলামী শিক্ষানীতির ফসল হলো যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েও কোরআনের হালাল হারামে বিশ্বাসী। কোরআনের হালাল হারামে বিশ্বাসী। সুতরাং শুরুতেই বলেছিলাম, ইসলামী আইনে শাসিত দেশের সরকারের কাছে দেশের সমস্ত নাগরিকের 3 নম্বর প্রাপ্য, 3 নম্বর অধিকার, এদের সবাইকে শিক্ষা গ্রহণ করার সুযোগ সুবিধা এবং ব্যবস্থা দিতে হবে। মুসলমানদেরকে ইসলামী শিক্ষার সুযোগ সুবিধা এবং ব্যবস্থা দিতে হবে। হিন্দু নাগরিকদেরকে হিন্দু ধর্ম শিক্ষার সুযোগ সুবিধা এবং ব্যবস্থা দিতে হবে। অন্যান্য ধর্মাবলম্বীদের তাদের ধর্ম শিক্ষার সুযোগ সুবিধা এবং ব্যবস্থা দিতে হবে। বলুন কার কাছে কার প্রাপ্য? সরকারের কাছে জনগণের প্রাপ্য। এই সমস্ত প্রাপ্যের নাম মুসলিম অধিকার নয়, এই সমস্ত প্রাপ্যের নাম নাগরিকের অধিকার, মানবাধিকার। এই দেশের নাগরিক যে কোনো ধর্মাবলম্বী হোক, তার ধর্ম শিক্ষার সুযোগ সুবিধা সরকারকে করে দিতে হবে। কাজেই প্রথম শিক্ষা, এই খাদ্য যেমন মানবাধিকার, বস্ত্র যেমন মানবাধিকার, সরকারের কাছে শিক্ষা পাওয়ার ব্যবস্থাটাও এটা সমস্ত নাগরিকের মানবাধিকার, নাগরিকের অধিকার। ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীরা এই দেশের সরকারের কাছে শিক্ষা ব্যবস্থা পাওয়ার অধিকার রাখে। এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত শুরুতে বলেছিলাম সারা দুনিয়ার সমস্ত শিক্ষা 2 প্রকার, একটা জাগতিক শিক্ষা, একটা ইসলামী শিক্ষা। এই পর্যন্ত জাগতিক শিক্ষা সম্পর্কে সামান্য আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি। ইনশাল্লাহ আগামীকাল ইসলামী শিক্ষা সম্পর্কে আলোচনা হবে। স্মরণ রাখবেন, আগামীকাল কোত্থেকে আলোচনা শুরু হবে? ইসলামী। এতক্ষণ কি শিক্ষার আলোচনা হয়েছে? হ্যাঁ, জাগতিক শিক্ষার আলোচনা হয়েছে। আগামীকাল ইসলামী শিক্ষা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মন গড়া শিক্ষানীতি আর ইসলামী শিক্ষানীতির আকাশ পাতাল পার্থক্যটা বুঝার এবং জীবনভর মনে রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।